আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। জ্ঞানব্যাপীর সমীক্ষা রিপোর্ট পাবে হিন্দু ও মুসলিম দুপক্ষই, রায় আদালতের। রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন করেছিল হিন্দু পক্ষ। গত 18 ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখ বন্ধ খামে জ্ঞানব্যাপী মসজিদের সমীক্ষা রিপোর্টে জমা দিয়েছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। বুধবার আদালত জানালো, এএসআই এর ওই রিপোর্ট হিন্দু এবং মুসলিম দুই পক্ষকেই দেওয়া হবে। উল্লেখ্য, রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন করেছিল হিন্দু পক্ষ। এএসআই এর রিপোর্ট আদালতে জমা পড়তেই হিন্দুত্ববাদীরা রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন করেছিল। শুনানি পর্বের শেষে গত 6 জানুয়ারি রায় ঘোষণায় স্থগিত রাখেন জেলা বিচারক অজয় কুমার বিশ্বাস। এদিন তিনি জানালেন, হিন্দু ও মুসলিম দুপক্ষকেই এএসআই এর রিপোর্ট দেওয়া হবে। বুধবার রায় ঘোষণার পরে খুশি প্রকাশ করেন হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। উল্লেখ্য, এই রিপোর্টের ভিত্তিতেই জ্ঞানব্যাপী মসজিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে আদালত। প্রসঙ্গত, 2021 আগস্টেও 5 হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মাস সিঙ্গার গৌরী অজুখানা ও তহখানা নামে পরিচিত এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেব দেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজা অর্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে। সেই মামলায় বারাণসী দায়রা আদালতে বিচারক রবি কুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। তারপরে সোমবার আদালতে জমা পড়ে এএসআই এর রিপোর্ট। প্রতিদিন বাংলা রিপোর্ট, সাথে দর্পণ।